নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শুভ। আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। এখন ব্যাগ মাউন্ট করা হচ্ছে। আশা করি তোমাদের বাকি ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা একটু দাঁড়িয়েছি চা খেতে। চা খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। এখনও সবে 4:20 বাজে। আবার এগিয়ে পরে কথা হবে রাস্তায়। ভ্রমণ প্রবাসী বাঙালিদের জন্য অল্প খরচে ঘুরতে যাওয়ার তালিকায় প্রথম নাম থাকে দীঘারই। তাই আমরাও দুদিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এখন 4:30 বাজে। এই সময় লরি ছাড়া রাস্তায় সেরকম কিছু দেখা যায় না। এই নাইট রাইডটা আমি অ্যাভয়েড করি, বাট আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই তাড়াতাড়ি বেরোনো। আজকে পয়লা বৈশাখ। সকলকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি নতুন বছরটি তোমাদের সবারই ভালো কাটুক। তাই বছরের প্রথম দিনটা দীঘায় কাটানোর প্ল্যান করলাম। এবার প্ল্যান করেছি একটু ভোরই দীঘা পৌঁছে যাওয়ার, কারণ রোদ উঠে গেলে চালাতে একটু কষ্টই হবে। গরমকাল তো, এপ্রিল মাস, 15 এপ্রিল, তো এখন গরম পড়েই গেছে, রোদের তাপ প্রচুর। তার জন্যই ভোরবেলা প্ল্যান করা। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে 3টে ন্যাশনাল হাইওয়ে পড়বে। ফার্স্ট NH-16, যেটা ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত গেছে। সেকেন্ড NH-116, যেটা কোলাঘাট থেকে নন্দকুমার পর্যন্ত গেছে। আর থার্ড হলো NH-116B, যেটা নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত গেছে। এদের মধ্যে NH-16 এবং NH-116 এর রোড কন্ডিশন খুবই ভালো, কিন্তু NH-116B, যেটা নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত গেছে, ওই রাস্তায় একটু সাবধানেই বাইক চালাতে হয়। তো আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজাতে। এটা দীঘা যাওয়ার পথে প্রথম টোল প্লাজা। এখানে বাইকের জন্য ফ্রি, 2 জায়গায় কোনো টোল ট্যাক্স লাগে না। কিন্তু যদি তোমরা 4 চাকা নিয়ে আসো, তবে 4 চাকার জন্য টোল ট্যাক্স লাগবে 110 টাকা। এখনও ভোরের আলো ফুটতে বেশ কিছুটা দেরি। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম হওয়ায় খুব সহজেই বাইক চালানো যাচ্ছে। আর যেটা ভয় পেয়েছিলাম যে অন্ধকারে বাইক চালাতে হবে, কিন্তু স্ট্রিট ল্যাম্পের আলো এতটাই ভালো, বাইক চালাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। মনে হচ্ছে না যে রাতের বেলা নাইট রাইড করছি। তো সামনে কোলাঘাট আসছে। কোলাঘাট পৌঁছতে পৌঁছতে দিনের আলো ফুটে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ভোরের আলো ফুটে গেছে। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। তো এটা কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই প্রথম আমরা এত ভোরবেলা, এখন বাজে 5:30টাও বাজেনি এখনও, এখন বাজে 5:20 বাজে। তো এই প্রথমেই এত তাড়াতাড়ি আমরা কোলাঘাটে পৌঁছাচ্ছি। এর আগে যতবারই এসছি পৌঁছাতে পৌঁছাতে 8টা, 8:30 বেজে যেত। তো আমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতাম, রেস্ট নিতাম, দেন বেরোতাম। বাট এত সকালে ব্রেকফাস্ট করার কোনো মানে হয় না, খিদেও পাইনি। তো এখন আমরা একটু চা খাবো, দেন একটু রেস্ট করেই বেরিয়ে যাব। বেশিক্ষণ দাঁড়াবোও না, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখন খিদেও পাইনি, তো দাঁড়িয়ে কোনো লাভও নেই। একবারে দীঘায় গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো, দোকানে গিয়ে তারপর কথা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি 5:30 বাজে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। দেখতে দেখতে সকাল হয়েই গেছে। আর বেশি কিছু খাবো না, চা খেয়ে হালকা ফুলকা কিছু খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এখন আমরা NH-116 ধরে কোলাঘাট থেকে নন্দকুমারের দিকে চলেছি। এখনও প্রচুর রাস্তা বাকি, তোমরা একটু রাস্তাটা এনজয় করো।
এটা দীঘা যাওয়ার পথে সেকেন্ড টোল প্লাজা পড়ে, এর নাম সোনাপেতিয়া টোল প্লাজা। এটাতেও বাইকের জন্য কোনো ট্যাক্স লাগে না, কিন্তু 4 চাকা নিয়ে আসলে এখানে টোল ফেয়ার 90 রুপিস। তো আমরা এখন এখান থেকে নন্দকুমারের দিকে যাচ্ছি। সামনে রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে, ভালোই হবে। রোডের কন্ডিশন যদি আরও ভালো হয় আরও ভালো হবে, গাড়ি চালাতে আরও সুবিধা হবে সবার। এই নন্দকুমার পর্যন্ত রাস্তাটা খুব ভালো, বাট নন্দকুমারের পর থেকে রাস্তাটা কন্ডিশন এখন শুনেছি আগের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু একটা ব্রিজও নাকি কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক কতটা ভালো হয় রাস্তা ওখানকার। তো আমরা বলতে বলতে পৌঁছে গেলাম নন্দকুমার। এই নন্দকুমার এই আইল্যান্ডটার চারপাশ দিয়ে গোল করে রাস্তাটা গেছে। এই পাশটায় গেলে বাদিকে হলদিয়ার চলে যাচ্ছে, আমাদের অনেকটা রাইট টার্ন নিয়ে দেন দীঘার রোডটা আসবে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে NH 116B। এই রোডটির কন্ডিশন এখন দেখা যাক কতটা ভালো করেছে। এই রোডে একটাই প্রবলেম, এই রোড থেকে বাসগুলো এমনভাবে যাতায়াত করে, ছোট গাড়িগুলোর ক্ষেত্রে খুবই প্রবলেম হয় গাড়ি চালাতে। তবে ভোরবেলা বেরোনোর একটা প্লাস পয়েন্ট হলো, বাস যখন থেকে চলাচল শুরু হবে ততক্ষণে আমরা দীঘা পৌঁছেও যাব, তো খুব একটা প্রবলেম হবে না রাস্তায় আশা করি। নন্দকুমার থেকে কন্টাই যাওয়ার পথে এই ব্রিজটি পড়ে। ডান দিকে যেই মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা দক্ষিণাকালী মন্দির। কোনোদিনও সময় পেলে অবশ্যই যাব, তোমাদের সবাইকে দেখাবো। আর এই নদীটার নাম হচ্ছে হলদি নদী। এই নদীটা হুগলি নদীর সাথে গিয়ে মিশেছে। আজ আমরা দীঘা বলতে যেই জায়গাটিকে চিনি, সেটা বহু বছর আগে বীরকুল পরগনা নামে পরিচিত ছিল। সেই পুরনো সময়ে দীঘা যেতে সময় লাগতো 2 দিনের মতো, কারণ তখন যাতায়াতের মাধ্যম হিসাবে ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, নৌকো, এগুলোই। সাল 1950-এর দিকে খড়গপুর থেকে পিচ ঢালাই রাস্তা তৈরি হওয়া শুরু হয়। তখন কলকাতা থেকে দীঘা যেতে হতো প্রথমে ট্রেনে করে খড়গপুর, তারপর খড়গপুর থেকে বাসে করে দীঘা। এরপর 2004 সালের 31শে ডিসেম্বর থেকে রেলপথে দীঘা যাওয়ার ব্যবস্থা শুরু হয়। তারপর থেকেই দীঘার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে বাড়তে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। এরপর 2018 সালে দীঘায় একটি হেলিপ্যাডও তৈরি হয়েছে। চাইলে তোমরা বেহালার ফ্যান ক্লাব থেকে হেলিকপ্টারে করেও দীঘা আসতে পারো। রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে রোড কন্ডিশন খুবই ভালো হয়ে যাবে। তো চলো, এখন অনেকটা পথ বাকি, তোমরা একটু পথের ভিউ নাও। তো বন্ধুরা, আমরা কাথি পৌঁছে গেছি। এখান থেকে দীঘার বেশি দূর না, আর 30 মিনিটের মতো লাগবে দীঘা পৌঁছতে। সামনে দীঘার গেট আসবে, তো গেটের সামনে যাওয়ার আগে দেখি কোথাও একটা দাঁড়াবো, একটু রেস্ট নেব, তারপরে যাব। তো সামনে গিয়ে কথা হচ্ছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. 7:45 বেজে গেছে। এখন বাইকে বসে বসে পা ব্যথা হয়ে গেছে, তো ভাবলাম একটু দাঁড়িয়ে নিই 5 মিনিটের জন্য। এই জায়গাটা খুব সুন্দর,
দেখো পিছনে, এখানটা একটু দাঁড়ালাম। আর এই যে আরেকজন, হাঁপিয়ে গেছো? এটা তো হাঁপানোর কথা নয়, ভালো লাগছে এতবার এসছি। জায়গাটা ভালো লাগছে, মোটেই না, আসলে ও টায়ার্ড হয়ে গেছে, সারা রাত ঘুমায়নি, অনেক ভোরবেলা বেরোনো হয়েছে, তাই জন্য। চলো দেখি, আমরা আর 2-4 মিনিট দাঁড়িয়ে তারপরে উঠবো বাইকে, তারপর সামনে গিয়ে একদম দীঘা যখন ঢুকবো ঠিক সেই সময় কথা হবে। বাইকো মেরি রানী, রেডি? বসবো? Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel এই বাদিকে যেই রাস্তাটা যাচ্ছে এটা মন্দারমণি যাওয়ার রাস্তা। এই মোড়টার নাম চালখোলা মোড়। এখান দিয়ে সোজা গেলে একদম মন্দারমণি গিয়ে পৌঁছানো যাবে। এই বাদিকের রাস্তাটা দিয়ে চলে গেলে তাজপুর যাওয়া যায়। তাজপুর জায়গাটা খুবই সুন্দর জায়গা, দীঘার মতো অত ক্রাউডেড না, কিন্তু এখন তাজপুরে মানুষজন গিয়ে এত প্লাস্টিক নোংরা আবর্জনা ফেলে বিচটাকে খুবই নোংরা করে রেখেছে। বিচে গেলে তোমরা দেখতেই পাবে মানে কতটা নোংরা করে রেখেছে তাজপুরের বিচটাকে। দীঘার আর বেশি দূর নেই, সামনেই দীঘার গেট আসবে। গেটে দাঁড়িয়ে 2-একটা ফটোশ্যুট করব, তারপরে বেরোবো। তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম দীঘাতে। সামনে দেখা যাচ্ছে ওল্ড দীঘার সি বিচ, ডান দিকে গেলে নিউ দীঘা। আমরা যাব বাদিকে ব্যারিস্টার কলোনিতে। ব্যারিস্টার কলোনির সামনে একটা বিচ রয়েছে, সেই বিচটা অতটা ক্রাউড হয় না, তবে আজকে পয়লা বৈশাখ, বলা যায় না কতটা ভিড় হবে। আর আমরা হোটেল আগে থেকে বুক করে এসেছিলাম, ফোন করে বুক করেছিলাম, আমাদের চেনাশোনা হোটেল, সেই জন্য আমরা চলে এসেছি দীঘাতে অ্যাট লাস্ট। এই যে এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে হোটেলে যাব, তারপরে আবার পরে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখন চেক ইন নয়, চেক ইন টাইম হচ্ছে 10টা, ঠিক আছে? তো এখনো তো 10টা বাজেনি, তো এখন আমাদের রুমটা খালি হয়নি। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে দেন যাব। রুম খালি হোক, তারপর ঢুকবো, তারপর সবাইকে দেখাবো, রুমের রিভিউ দেখাবো। ততক্ষণ আপনারা সমুদ্রটা একটু দেখে নিন। তো আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, একটা পিটাই পরোটা আর একটা কচুরি। এখন খাবো।
দেন খেয়ে দে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই এপিসোডটা এখানেই শেষ করলাম। সামনের এপিসোডে থাকবে হোটেলের রিভিউ, কোথায় কোথায় ঘুরতে যাব, কি কি খাবো, দীঘায় এখন সব কিছু কীরকম চলছে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করো বন্ধুদের সাথে যতটা পারো। তোমাদের সাপোর্ট পেলে তবে আমরা এগিয়ে যেতে পারবো, নতুন ভিডিওর আরও ইন্সপিরেশন পাবো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।